দিল্লি, ভারতের রাজধানী, আজ দূষণের কালো মেঘে ঢাকা পড়েছে। 1990-এর দশক থেকেই দিল্লির বায়ু দূষণ নিয়ে উদ্বেগ দেখা দেয়। গাড়ির সংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ন এবং কলকারখানার অতি ব্যবহার এর প্রধান কারণ। পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে ক্ষেতের আগাছা পোড়ানো আরও একটি বড় কারণ। আর এর ফলস্বরূপ শ্বাসকষ্ট, হাঁপানি, এমনকি ক্যান্সারের মতো রোগ বাড়ছে। সরকার কিছু স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপও নিয়েছে, যেমন জলকামান দিয়ে বাতাসের ভাসমান ধূলিকণা কমানো, প্রয়োজনীয় বাদে অন্যান্য নির্মাণ কাজ বন্ধ করা, এমনকি কৃত্রিম বৃষ্টির পরিকল্পনাও চলছে। আর দীর্ঘমেয়াদী পদক্ষেপ হিসেবে পুরনো গাড়ি বাতিল, বৈদ্যুতিক গাড়ির অত্যাধিক ব্যবহার ইত্যাদি আছে। পাশাপাশি দরকার গণসচেতনতা, বৃক্ষরোপণ, গণপরিবহন ব্যবহার অথবা বর্জ্য পদার্থ না পোড়ানো ইত্যাদি। আজকের এই দিল্লি একটি ট্রেলার মাত্র। এর থেকে আমরা এবং সরকার যদি শিক্ষা না নিই এবং এখন থেকে বায়ু দূষণ রোধে সচেষ্ট না হই, ভারতের বাকি শহরগুলিরও দিল্লি হতে বেশি দিন লাগবে না।